করতে আছি রাজবাড়ী রেল স্টেশনে। রাজবাড়ী রেলের শহর হিসেবেই পরিচিতি রয়েছে, কিন্তু এই রেলের শহরের দীর্ঘদিনের পুরানো রেল স্টেশন হলেও আধুনিক কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এখানে নেই ভালো কোনো শৌচাগার, নেই যাত্রীদের বসার স্থান। অভিযোগের শেষ নেই যাত্রীদের। আজকে আমরা জানবো যাত্রীদের কী ধরনের সমস্যা হচ্ছে এবং কী ধরনের সুবিধা তাদের প্রয়োজন। বসার জায়গা নাই বিধায় আমরা এখানে বসে আছি। আমরা দীর্ঘ সময় ধরে এখানে আছি, আমাদের তো কষ্ট হয় এভাবে বসে থাকতে। অনেক সময় ট্রেন লেট হয়, দেখা গেল আধা ঘন্টা 20 মিনিট আধা ঘন্টা লেট হয়। এই সময় তো আমরা বসে থাকা আমাদের কষ্ট। বসার জায়গা থাকলে এভাবে থাকতাম না আমরা। রেল স্টেশনে রাজবাড়ী রেল স্টেশন খুবই ভালো স্টেশন, বেশ সুন্দর করছে। আগে অনেক খারাপ ছিল, এখন অনেক ভালো করছে, কিন্তু যাত্রীদের বসার মতো কোনো জায়গা রাখেনি, জায়গা করিও নি। আর দেখা যাচ্ছে যে অনেক যাত্রী যাদের সমস্যা, পায়ের ব্যথা, মাজার ব্যথা, হাতের ব্যথা, দাঁড়ায় থাকতে পারে না। যেমন আমি নিজেই শারীরিকভাবে অসুস্থ, দাঁড়ায় থাকতে পারি না। 1 ঘন্টা পর যদি ট্রেন আসে তখন কি করব? দাঁড়ায় থাকতে হয়। কেউ কারোর সহযোগিতা করবে, সে বসার জায়গায় নেই, সহযোগিতা করবেটা কি দিয়ে? এই আমাদের অসুবিধা। আবার দেখা যাচ্ছে অনেকগুলো ফ্যান আছে, ফ্যানগুলো সবসময় চলে না। ট্রেন আসার 2 মিনিট 3 মিনিট আগে ফ্যান ছাড়ে, ও তখন তো ট্রেন এসে যায়, ট্রেনে উঠতে হবে। তাহলে এই স্টেশনে ফ্যান দেওয়ার কি দরকার? আমি কন্টিনিউ আমার বাড়ি রাজবাড়ী সদর বেলগাছিতে। আমি কন্টিনিউ বাড়ি থেকে রাজবাড়ির কোর্টের পেশায় আসি আর কি। তবে আমি যাওয়ার সময় এই ট্রেনে যাই আর কি, শাটেল ট্রেনটায়। তো এই শাটেল ট্রেনটা আমার যাওয়া আসার একমাত্রই বিশেষ করে যাওয়ার সময় একটা অবলম্বন। তবে এই শাটেলটা মাঝে মাঝে দেখি যে এখানে এই এসে বগির সমস্যা অনেক কষ্ট করে আসা যাওয়া করা লাগে। তবে বাংলাদেশ যে উন্নয়নের দিকে আগাইছে সেই তুলনামূলকভাবে রেল একটা যোগাযোগের একটা বড় একটা মাধ্যম। সেই মাধ্যম হিসেবে রেলের আরও উন্নয়ন হওয়া দরকার। বিশেষ করে এই শাটেল ট্রেনের বগি বৃদ্ধি হওয়ার খুবই জরুরি। এবং রেল স্টেশনে বসার মতন জায়গা নাই, বিদ্যুতের সমস্যা, নানানবিধ সমস্যা। আমি পাচুরিয়া যাব, এখানে 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছি বাচ্চা কোলে নিয়ে। এই জায়গা একটু বসার জায়গা হলে আমাদের সুবিধা হয়। পর্যাপ্ত পরিমাণে বসার মতো কোনো প্লেস নাই। আর হলো দ্বিতীয়ত আমি মনে করি এখানে পর্যাপ্ত পরিমাণ বসার সিট দেওয়া উচিত, কারণ এখানে বৃদ্ধা এবং অসুস্থ রোগী এবং প্রেগনেন্ট যে মহিলারা থাকে তাদের ইমার্জেন্সি বসার মতো প্লেস অবশ্যই দরকার। আমরা পুরুষ মানুষ না বসলেও চলে, কিন্তু অসুস্থ রোগী এবং প্রেগনেন্সি যে মহিলাগুলো থাকে আর বিশেষ করে বাচ্চা যাদের থাকে, বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় থাকা কিন্তু সম্ভব না। তা এইখানে পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা প্লেস করে দেওয়া উচিত। আমি মনে করি স্টেশন মাস্টার কিংবা দায়িত্বশীল যারা আছে তাদেরকে অনুরোধ করব যেন এখানে বসার মতো পর্যাপ্ত প্লেস করে দেয়। আর আরেকটা বিষয় হলো এখানে বিশ্রামাগার যেটা যাত্রীদের জন্য সেটাও পর্যাপ্ত পরিমাণ না। আবার শৌচাগার, একটা মানুষের পথের মধ্যে যাই হোক শৌচাগারের প্রয়োজন থাকে, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ শৌচাগার নাই। আর যাই হোক একটা শৌচাগার আছে, কিন্তু এখন নাজুক অবস্থা, ওটার মধ্যে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। আমি নিয়মিত আমার কুষ্টিয়া যাওয়া আসা হয়, কিন্তু বেশিরভাগ সময় দেখি গিয়ে এই ফ্যানগুলো বন্ধ থাকে। এখানে বসার কোনো পর্যাপ্ত কোনো জায়গা নেই। তারপর গরমের সময় এখানে পর্যাপ্ত কোনো ফ্যানের ব্যবস্থা নেই, যে মানুষের গরমের মধ্যে একটু স্বস্তির জায়গা ফিরবে। তো কর্তৃপক্ষের এইটা একটু বেশি নজর দেওয়া দরকার আর কি। যে আমাদের যে ফ্যানগুলো আমরা নর্মালি যখন আমাদের ট্রেনের খবর হয় তখনই আমরা ফ্যানগুলো চালাই। হয়তো 2-1 দিন মিস্টেক হতে পারে, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আবার অনেক সময় যখন যাত্রী থাকে না তখন আমরা বন্ধ করে রাখি, কারণ এটাও তো একটা রাষ্ট্রীয় সম্পদ। সবসময় চালাই রাখলে আমরা তো চাইলেই দিন-রাত 24 ঘন্টা চালাই রাখতে পারি, কিন্তু রাখলে তো এটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়। যার কারণে আমরা যাতে বিদ্যুৎ সাশ্রয়ী করার জন্য যাত্রী না থাকলে বন্ধ করে রাখি, আবার যখন যাত্রী আসে তখন আমরা ফ্যানগুলো চালাই দিই। তো গাড়ি খবর হওয়ার বা গাড়ির আধা ঘন্টা আগে আমরা এটা চালাই দিই। হয়তো মাঝে মাঝে যদি কখনো হইতে পারে, এলোমেলো 2-1 দিন হইলেও হইতে পারে। আর বসার যে ব্যবস্থা, আমাদের 2টা ওয়েটিং রুম আছে, একটা প্রথম শ্রেণীর একটা দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার আছে। এইখানে যে জায়গা আছে এটা আসলে অপর্যাপ্ত। এতে যাত্রীরা অনেকেই অভিযোগ দেয় যে আগে মাঝখান দিয়ে যে বসার জায়গা ছিল ওটা চায় তারা। আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এগুলো বলেছি, তো হয়তো আশা করছি যে তারাও আশ্বস্ত করছে যে তারা এটা করে দেবে। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন রাজবাড়ী রেল স্টেশনে
অপেক্ষমান যাত্রীদের নানাবিধ অভিযোগ, এবং তারা যেটি বলছিলেন যে রাজবাড়ী রেল স্টেশনে ট্রেন আসার দীর্ঘ সময় ট্রেন আসার জন্য অপেক্ষা করতে হয়, এবং যখন ট্রেন লেট হয় তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এছাড়াও এই রেল স্টেশনে শৌচাগার নেই, যাত্রীদের বসার ব্যবস্থা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখন এই মুহূর্তেও কিন্তু যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে আছেন, বসার কোনো জায়গা নেই। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েও তাদেরকে কষ্ট করতে হয়। এছাড়াও যাত্রীদের যে একটি অভিযোগও রয়েছে, সেটি হচ্ছে যে রেল স্টেশনে যে ট্রেনগুলো যাতায়াত করে, রাজবাড়ী থেকে প্রায় 19টি ট্রেন যাতায়াত করছে। এর মধ্যে যে লোকাল ট্রেনগুলো রয়েছে, যেগুলা বিভিন্ন কোম্পানির মাধ্যমে চলে, অর্থাৎ ভাড়া দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেই ট্রেনগুলিতে যদিও 6টি বগি নেওয়ার কথা রয়েছে, তারা 5টি বগি নিয়ে চলাচল করছে, যার কারণে যাত্রীদেরকে নানা ধরনের হয়রানির শিকার এবং কষ্ট করে তাদেরকে দাঁড়িয়ে চলাচল করতে হয়। তবে এই রেল স্টেশনের যে যাত্রীরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও আরেকটি ব্যাপার রয়েছে, যেটি হচ্ছে ফ্যানের যে ব্যাপারটা রয়েছে, ফ্যান কিন্তু ঠিকভাবে ছাড়া হয় না, এমনটাই অভিযোগ কিন্তু যাত্রীরা করেছেন। এবং ট্রেন আসার 2-1 মিনিট আগে ফ্যান ছাড়া হয়, তখন তো ট্রেনই চলে আসে, এই জন্য আর কী করবে সেই ফ্যান চলে। তো যাত্রীদের যে অভিযোগগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আমলে নিয়ে কর্তৃপক্ষ যাত্রীদের দুর্ভোগ লাঘব করবে, এমনটাই প্রত্যাশা এই রাজবাড়ীর ট্রেনে চলাচলকারী যাত্রীদের। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, রেল স্টেশন, রাজবাড়ী।